वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, ओ ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबान हो तारिके कुरआ होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি ঠিকই আছে, সেই কোরআন ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনে এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক না বা ঠিক? আমার ভাইরা, সেই কোরআন আমাদের কাছে আছে, সে কোরআন থেকে আমরা কথা শুনব, কথা জানার চেষ্টা করব। তাহলে আসুন আমরা একটু চেষ্টা করি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে যথারীতি আলোচনা শুরু করার জন্য আমরা চেষ্টা করব। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله أكبر আরো জোরে বলছি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করলাম। কোরআনে কারীমের এটি হচ্ছে 24 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা নূর। কি নাম বলেন তো সবাই? সূরা নূর। নূর মানে কি জানেন তো? আলো। কোরআনেরও আরেকটা নাম আছে নূর। তো এই সূরা নূর 24 নম্বর সূরা। এই সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে 64। 60-এর উপরে 4, 64টি আয়াত রয়েছে। আর আমি তেলাওয়াত করলাম 30 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত। এর উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছে আমিন। আল্লাহ পাক বলছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে যেন সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে কে খবর রাখে? আসতে বলবেন না, কে খবর রাখে? একইভাবে মুমিনা নারীদেরকেও এভাবেই আল্লাহ ডাক দিয়েছেন, তাদেরকেও এইভাবে দৃষ্টিকে সংযত রাখার ঘোষণা দিয়েছেন, অর্ডার করেছেন কে? তাহলে পুরুষ এবং নারী উভয়ের পর্দার বিধান, এই ফরজ বিধান দিলেন কে? আসেন আমরা এর উপরে আলোচনা করার চেষ্টা করব। আসলে কোরআনের ব্যাখ্যা দেবার মতো যে ইলম, যে পাণ্ডিত্য, যে বয়স, যে যোগ্যতা প্রয়োজন, আমি তো মনে করি তার কোনোটাই আমার ভিতরে নাই। আমি কোরআনের খুব নগণ্য একজন ছাত্র হওয়ার চেষ্টা করছি মানুষ। তাছাড়া আপনারা তো সাক্ষী আছেন, আপনারা দক্ষিণবঙ্গের মানুষ। এই কোরআনের ব্যাখ্যা তো তারাই দিয়েছেন যারা তাদের সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে হৃদয়ের সবটুকু মহব্বত, ভালোবাসা, আবেগ উজাড় করে দিয়ে মানুষের সামনে তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালামকে উপস্থাপন করেছেন। এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে
ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে কথা বলতে হয়, লজ্জা নিয়ে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেই হয়। ওই সমস্ত একনিষ্ঠ দ্বীনের দায়, কোরআনের মুফাসসির, কোরআনের সঠিক তাফসীর কারক, যাদের সাথে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারাই তো আসল তাফসীর কারক ছিলেন। আমার ভাইরা, আমরা কি বা জানি, তবে এটা ঠিক, যত জ্ঞানী ব্যক্তি থাকুক না কেন, এই কোরআনের ব্যাখ্যা বলে লিখে কেউ কোনোদিন শেষ করতে, এ কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। শাহজিন কিতাব থেকে আমরা আজকে কথা শুনবো। সূরাটার নাম কি? সূরা নূর। মূলত একটি পর্দা সম্পর্কিত আয়াত, যে পর্দাটি পুরুষ নারী উভয়ের জন্য ফরজ করে দিয়েছেন কে? আসেন একটু জেনে নেই কেন, কিভাবে নাজিল হলো এটি। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন উম্মুল মুমিনিন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্ধ্যার পরেই যখন রাত শুরু হচ্ছে, এমন সময় তিনি বাড়ি থেকে বের হলেন, পাশের কোন একটা জঙ্গলে যাবেন, প্রাকৃতিক প্রয়োজন হাজত সারার জন্য। এমন সময় তিনি যখন বের হয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়ে গেছেন। আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে আড়াল করে যেতে চাইলেন, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টের পেয়েছেন, কারণ উম্মুল মুমিনিন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো একটু লম্বা মানুষ ছিলেন এবং স্বাস্থ্যের অধিকারী ছিলেন। টের পেয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি বললেন যে উম্মুল মুমিনিন হযরতে সাউদা, আমি কিন্তু আপনাকে বুঝতে পেরেছি, টের পেয়েছি, চিনতে ভুল করিনি, এভাবে বের হয়েছেন কেন? এটা তো কেমন দেখায়। একটু এই ব্যাপারে তিনি ভাবলেন মনে মনে যে নবীজির কাছে একটু পরামর্শ করা দরকার, এর কোনো সমাধান পাওয়া যায় কিনা। সম্মানিত হাজির, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের বেলায় প্রথম রাতের প্রথম ভাগে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়া সমস্ত ঘটনা তিনি খুলে বললেন, এছাড়াও আরো অন্যান্য দিনের কিছু কথা তুলে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, এর কোনো সমাধান আছে কিনা? কারণ উম্মুল মুমিনিন, আপনার স্ত্রী যারা আমাদের আম্মা জান, তারা অবশ্যই সবচাইতে সম্মানের অধিকারিণী। তারা অনেক সময় বের হতে হয় প্রয়োজনের কারণে, কিন্তু এখানে অনেক মানুষজন রাস্তায় তো চলাফেরা করে, তাদের নজরে পড়তে হয়। অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে, গল্পের ছলে অনেক কথা বলতে চায়, এই ব্যাপারে এটা দৃষ্টিকটু দেখায়, খারাপ লাগে। এই ব্যাপারে কোনো সমাধান করা যায় কিনা, আছে কিনা? নবীজি এমন কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। আমার নবীজি চিন্তিত হলেন, চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে আয়াত নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তাদেরকে আপনি অর্ডার দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দেন
তারা যেন তাদের দৃষ্টিকে অবনতি করে রাখে, চলে। নারীদেরকে বলে দেন তারাও যেন তাই করে, চাদরটা যেন তারা বুকে টেনে নেয়।